আসসালামু আলাইকুম। আনেরা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি এখন রেস্টুরেন্ট স্টাইলের একটা পনিরের রেসিপি বানাম। আনেরা প্রথম থেকে দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়। এই যে পনির ছোটো ছোটো টুকরা করে কাইটা থুইছি। এখন পনিরের জন্য মশলা রেডি করতেছি। এই যে এই কয়টা মশলা গরম তাওয়া দিয়ে অল্প টাইম ভাজুমু। ভাজা হইলে তারপরে মশলা কয়টা বাটিতে উঠিয়ে অল্প ঠান্ডা হবার দিম। তারপরে পাটায় বাইটে পেস্ট বানিয়ে নিম। এখন কড়াই গরম হবার দিছি। এখন অল্প মিঠা তেল দিয়ে দিমু। এই মিঠা তেলে অল্প নুনও দিছি, আনেগো দেখাবার পারলাম না। তারপরে এই পনির কয়টা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিমু। এই পনির ভালো করে উল্টায় পাল্টায় বাদামি কালার অলকে বাজুমু। ভাজা প্রায় হয়েছেই। এখন একটা প্লেটে উঠিয়ে নিমো। তারপরে আরও যে আসাল পনির সেই কয়টা দিয়ে দিলাম। এরিও বাদামি কালার অলকে ভালো করে ভাজুমো। পনির ভাজলে বহুত নরম হয়, সেই জন্যে নর্মেল পানির মধ্যে উঠিয়ে নিমো যাতে শক্ত হয় অল্প। এই যে উঠিয়ে নিতেছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা অল্প টাইম ভাজুমো। তারপরে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা একসাথে ভালো করে ভাজতাছি। প্রায় ভাজা হইলই আর অল্প টাইম ভাজুমো। এই যে ভাজতে ভাজতে পানি শুকিয়ে গেছে। এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর রসুন বাটার লগে আর একটু সময় ভাজুমো। তারপরে এনে টমেটো পেস্ট বানিয়ে থুইছিলাম, এই টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পরে হালদি পাউডার, জিরা পাউডার, মরিচ পাউডার আর ধনিয়া পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন সব কটা মশলা একসাথে ভালো করে মিশিয়ে ভালো করে অল্প টাইম ভাজুমো। তারপরে এখন অল্প কাশ্মীরি লাল মির্চি দিয়ে দিলাম। কাশ্মীরি লাল মির্চি দিয়ে আর অল্প সময় ভাজুমো। তারপরে এনে অল্প পানি দিয়ে দিলাম। বলক উঠছে। এখন এনে বাইজা থুইছিলাম পনির, সেই পনির দিয়া দিমু। এই পনির দিয়া দিলাম। এখন ঢাকনা দিয়ে ডাইকে মিডিয়াম আছে 10 মিনিট রান্ধুমু। রেস্টুরেন্ট স্টাইলের পনির আমার রান্না হয়েছে। এখন একটা বাটিতে নামিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আজকের ভিডিও এই জুড়ি। টাটা, বাই বাই।